ডেলিভারির আগেই বুঝতে পেরে গেছিলাম যে আমার ছেলে বেবি। আমি বেশি কিসের স্বপ্ন দেখতাম জানো? নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আজ তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমেই তোমাদেরকে কোশ্চেনের উত্তরটা দিয়ে দিই যে আমি কীভাবে বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে বেবি হতে চলেছে। আমি কিন্তু প্রেগনেন্সির আগের থেকেই ডেলিভারির আগেই বুঝতে পেরে গেছিলাম যে আমার ছেলে বেবি হতে চলেছে। তো কীভাবে বুঝতে পেরেছিলাম, তার লক্ষণ কী কী ছিল, আমার পেটের আকার কীরকম ছিল, সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব এবং ভিডিও দেখাবো, সেই সময়কার ভিডিও। তো আমি কীভাবে বুঝতে পেরেছিলাম সেটা বলি। আমার প্রথম বেবি ছেলে, তাই যখন আমি আবার প্রেগনেন্ট হই তখন সিমটমগুলো একই ছিল, তাই আমি বুঝতে পেরেছিলাম যে আমার ছেলেই হবে। তো চলো তাহলে তোমাদেরকে সেই সময়কার ভিডিওগুলো দেখাই, আমার পেটের আকার কীরকম ছিল, যেটা দেখে তোমরাও আন্দাজ করতে পারবে যে তোমাদের ছেলে হবে কি মেয়ে হবে। আর তারপর বলি যে ছেলে বেবি কোন দিকে বেশি নড়াচড়া করতো। ছেলে বেবি তোমার বেশি নড়াচড়া করতো আমার পেটের বাঁ সাইডে, মানে বাঁ সাইড ফিরে আমি শুতে পারতাম না। বাঁ সাইডে এত বেশি নড়াচড়া করতো, মানে বাঁ সাইডে ঘুরে শুলে আমার কষ্ট হতো, মনে হতো যেন আমি বেবির পা চেপে ফেলছি, বেবির হাত চেপে ফেলছি, এরকম একটা অনুভূতি হতো। তাই বাঁ সাইডে ঘুরে আমি একদমই শুতে পারতাম না। হয়তো প্রথম দিকে শুতে পারতাম, কিন্তু লাস্টের দিকে যখন আমার 6 থেকে 9 মাসের টাইমটা, সেই টাইমে কিন্তু আমি একদমই শুতে পারতাম না। তো চলো তাহলে ভিডিওটা দেখাই তোমাদেরকে। আগের ভিডিও আমার এখন ডেলিভারি হয়ে গেছে, 1 মাস হয়েছে। তো ছেলে বেবি হয়েছে। আমি যেটা তোমাদেরকে বললাম যে আগের থেকে আমি বুঝতে পেরে গেছিলাম, সেটাই ঠিক। তো যাই হোক, তবু মানুষের একটা মানে আমরা যখন প্রেগনেন্ট থাকি তখন ভিডিও দেখি যে আমাদের ছেলে হবে কি মেয়ে হবে। তো আমার প্রথম বেবিও ছেলে ছিল আর সেকেন্ড বেবিও ছেলেই হয়েছে। চলো ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাই এবং কতগুলো প্রশ্নেরও উত্তর দেবো এবং আমি আরও কী কী লক্ষণ ছিল আমার মধ্যে সেগুলো তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, এটা ছিল আমার 9 মাসের ভিডিও, মানে যখন আমার 9 মাস চলছে তখনকার ভিডিও। তো দেখো আমার চুল কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছিলো, মানে আমি চুল ধুয়েছিলাম ওই জন্য শুকোচ্ছিলাম, না হলে ঠান্ডা লেগে যাবে, এ কারণে আমি চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। আর সেই সময় ভিডিও করে রেখেছিলাম যে কীরকম কি মানে সিমটম আমার মধ্যে দেখা দিয়েছে, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব বলে। তো দেখো চুল কিন্তু আমার প্রচণ্ড বেড়েছিল। আমার চুল কিন্তু এতটা বাড়ে না বা এত ঘনও নয়, কারণ আমার চুল কোঁকড়ানো, তো তাই ভেঙে যায় খুব সহজেই। কিন্তু ছেলে বেবি নাকি পেটে থাকলে চুল ঘন হয় এবং চুল বেড়ে ওঠে অনেকটাই, সেটা ছিল আমার একটা লক্ষণ। আর আমার পেটের আকার মানে কি বলবো, পুরো গোল ছিল, মানে সাইড থেকে থাকে না, আমার পুরো মাঝখানে ছিল একদম গোলভাবে। তো সেটাও আমার প্রথম মানে যখন বেবি হয় তখনও কিন্তু এরকমই ছিল, আর সেকেন্ড বেবির বেলাতেও কিন্তু এরকমই আকার ছিল। আর হলো গিয়ে তোমার পেটের মধ্যে একটা লম্বা লাইন ছিল, এটা হচ্ছে আমি যখন ডেলিভারি করাতে যাই তার আগের ভিডিও। দেখো পেটের আকারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম ছিল। তো যাই হোক, আরও কী কী লক্ষণ ছিল সেগুলো তোমাদেরকে বলছি। আর বন্ধুরা, আমার পেটটা ছিল একদম নিচের দিকে, মানে কি বলবো, একদম নিচের দিকে আমার ভার খুব বেশি লাগতো। আমি নিচে ঝুঁকে তাকাতে পারতাম না, এতই ভার বেশি লাগতো। আর মানে কি বলবো, চলতেই পারতাম না, আমার এতটা কষ্ট হতো। আর আমার প্রচণ্ড পরিমাণে জয়েন্ট পেন, মানে যখন ডেলিভারি 6 থেকে 9 মাসের মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে জয়েন্ট পেন শুরু হয়, আর কোমরে ব্যথা প্রচণ্ড পরিমাণে শুরু হয়, যার কারণে আমি বেশি হাঁটতেই পারতাম না এবং বেশিক্ষণ ধরে কোনো জায়গায় বসে থাকতে পারতাম না। এই ছিল আমার মধ্যে পেটের আকারটা। তোমাদেরকে বললাম যে পেটের আকারটা ছিল গোল নিচের দিকে, আর তোমার পেটের মধ্যে একটা লম্বা লাইন ছিল সোজা, মানে এই উপর থেকে নিচ পর্যন্ত একদম সোজা একটা লাইন ছিল, যেটা দেখে সবাই অনুমান করেছিল যে আমার ছেলে বেবি হবে। আর আমি বেশি কিসের স্বপ্ন দেখতাম জানো? সাপের স্বপ্ন। সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে বেশি সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে বেবি হয়। তাই তোমাদেরকে বললাম যে বেশি যদি তোমরা সাপের স্বপ্ন দেখো এবং সেই সাপ যদি তোমাকে কামড়াতে আসে, তাহলে জানবে যে তোমার ছেলে বেবি হচ্ছে। আমি অনেক সাপের স্বপ্ন দেখেছি এবং দেখেছি যে আমার নাকে কামড়িয়ে দিয়েছে, দেখছো কাঁদছে, তো কামড়িয়ে দিয়েছে এরকম, মানে আমি অনেক দেখেছি স্বপ্ন। তো তোমাদের সাথে সেটা আলোচনা করলাম। যাই হোক, এই টুকিটাকি সিমটমগুলো যদি তোমরা তোমাদের মধ্যে দেখতে পাও, তাহলে জানবে যে তোমাদের মধ্যে ছেলে বেবি হতে চলেছে। বাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।